জাদুর বাদশা, আমি পৃথিবীতে যেতে চাই আর পৃথিবীতে গিয়ে অসহায় পশু পাখিদের সাহায্য করতে চাই। আপনি আমাকে পৃথিবীতে যাওয়ার অনুমতি দিন জাদুর বাদশা। এটা তো খুব ভালো কথা, তুমি পৃথিবীতে গিয়ে অসহায়দের সাহায্য করতে চাও, কিন্তু তুমি তো একটা সোনার জাদুগরু। তুমি যদি এভাবে পৃথিবীতে যাও তাহলে পৃথিবীর অনেক পশু পাখি লোভে পড়ে তোমার ক্ষতি করে দিবে। তাই আমি তোমাকে একটা সাধারণ গরু রূপ দিয়ে দিচ্ছি। এরপর তুমি পৃথিবীতে গিয়ে সবাইকে সাহায্য করো। এরপর জাদুগরু সাধারণ গরু রূপে পৃথিবীতে চলে আসে। শয়তান শাকচুন্নি প্রতিবারই আমার বাচ্চাদের খেয়ে ফেলে। যখনই আমার ডিম ফুটে কোনো বাচ্চা বের হয় তখনই শয়তান শাকচুন্নি এসে খেয়ে ফেলে। আমি এখন কি করব? এখন আমার কি হবে? টুনি পাখির কান্না দেখে জাদুর গরু সেখানে চলে যায় আর টুনি পাখির থেকে সবটা শুনে তারপর তাকে বলে, ও এই ব্যাপার, ওই শয়তান শাকচুন্নি তোমার বাচ্চাদের খেয়ে ফেলেছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওই শাকচুন্নিকে মজা দেখাচ্ছি। তুমি আমাকে বলো ওই শাকচুন্নিকে আমি কোথায় পাবো? তুমি উত্তরের বনে গেলে ওই শাকচুন্নিকে পেয়ে যাবে। এই শাকচুন্নি, তোর এত বড় সাহস, তুই টুনি পাখির ছানাদের খেয়ে ফেলেছিস? বল তুই এটা কেন করেছিস? এই জাদুগরু, তোর এত বড় সাহস, তুই আমার কাছে কৈফিয়ত চাইছিস? আমি কার ছানাদের খাবো আর কার ছানাদের খাবো না এটা আমার ব্যাপার। আমি তোকে কেন বলবো রে শয়তান গরু? যা এখান থেকে, ভাগ আমার সামনে থেকে। এই শাকচুন্নি, তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? একে তো অন্যায় করে টুনি পাখির ছানাদের মেরে ফেলেছিস, আবার এখন বড় বড় কথা বলছিস। দাঁড়া, এর শাস্তি তোকে আমি দিবই। এই শয়তান গরু, তুই আমাকে কি শাস্তি দিবি? আমি হলাম শাকচুন্নি, অনেক শক্তির অধিকারী। তোকে আমি তার মজা দেখাচ্ছি। এরপর জাদুর গরু শাকচুন্নির কথায় রাগান্বিত হয়ে শাকচুন্নিকে একটা ছাগল বানিয়ে দেয়। আয় হায় হায়, এই গরু, তুই এটা কি করলি? তুই আমাকে ছাগল বানিয়ে দিলি। আমার ভুল হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো টুনি পাখি ছানাদের খাবো না। আমাকে আবারও আমার রূপ ফিরিয়ে দে। আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দে জাদুগরু। তোর মতো শয়তানের কোনো ক্ষমা নেই। তুই এখন সারা জীবন ছাগল হয়ে ঘাস চিবোতে থাক। শাকচুন্নিকে ছাগল বানিয়ে দিয়ে তারপর জাদুগরু সেখান থেকে চলে যায়। আর বাপু ভালো লাগে না। হে আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন? এই পৃথিবীতে এত কষ্ট পাওয়ার চেয়ে মরণই আমার ভালো। দূর থেকে বুড়ির কান্না জাদুগরু দেখতে পায় আর তারপরে বুড়ির কাছে গিয়ে বুড়িকে বলে, এই যে বুড়িমা, তুমি এভাবে বসে এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আর বলো না বাবা, 3 দিন ধরে না খেয়ে আছি, কিছুই খেতে পারিনি। এইভাবে কি বেঁচে থাকা যায়? ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, কোনো চিন্তা করো না তুমি। এই বলে জাদুর গরুটি মুখ দিয়ে সোনা বের করতে থাকে। বুড়িমা, তুমি এই সোনাগুলো নিয়ে যাও আর সোনাগুলো বাজারে গিয়ে বিক্রি করে দিবে। এতে ভালো টাকা পাবে, যে টাকা দিয়ে তুমি ভালোভাবে খেয়ে পরে বাঁচতে পারবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদুগরু। এরপর বুড়ি সেখান থেকে খুশি মনে সেই সোনাগুলো নিয়ে চলে যায়। এভাবেই জাদুর গরু পৃথিবীতে থেকে অসহায় এবং গরিবদের সাহায্য করতে থাকে। বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।